আলাইকুম। অনেকেই আমাদের খামার দেখতে চান যে ভাই আপনার খামারটা একটু দেখান। আমাদের ইউনাইটেড ট্রাস্টের খামারটা আজকে আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। ঠিক আছে, এই আমাদের ঘাসের প্রজেক্ট। আর দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর জায়গা। এটা আমার গাড়ি, আর সামনে মাছের প্রজেক্ট দেখতে পাচ্ছেন। যাই হোক, ঘাসের প্রজেক্টটা দেখাই। খামারে আপনাকে ঘাস ছাড়া কখনোই আপনার খামার করতে পারবেন না। আপনাকে ঘাস অবশ্যই লাগবে। খামার করার আগে আপনাকে ঘাসের জমি নিয়ে কাজ করতে হবে, ঘাস নিয়ে কাজ করতে হবে। ঘাস দেখেন, অনেকে ইউরিয়া সারের পরিমাণ বেশি দেন। আমরা যে গোবর সার দেখেন, খামারে যে গোবরগুলো আছে আমরা এগুলো ছিটিয়ে দিয়ে তারপরে পানি দিলেই দেখেন অনেক ভালো ঘাস দেখেন। আর এখন যে পরিমাণ ঘাসের দাম এবং খড়ের দাম, যদি আপনি ঘাস এবং খড় না থাকে পর্যাপ্ত পরিমাণ, তাহলে কখনোই আপনি খামার করতে পারবেন না। এর জন্য আপনাদেরকে বলবো, খামার করার আগে আপনার ঘাসের জমি আছে কি না, যারা খামার করতে চাচ্ছেন, যারা আমাদের বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা বিদেশে যাচ্ছেন টাকা ইনকাম করে, দেখা যাচ্ছে আপনারা এসে দেখা যায় কি করবেন চিন্তা ভাবনা করতে পারেন না। লাস্টে দেখা যায় কোনো কর্ম জানা থাকে না। আমাদের বাপদাদা, আমরা তো কৃষকের সন্তান, তখন হয়তো গরু লালন পালন করে গাভী কিনে দেখা যায় খামার করার সিদ্ধান্ত নেই বা করি। আসলে আগে আপনাকে কি করতে হবে, এই বিষয়টা আগে আপনাকে জানতে হবে। দেখেন, এই যে আপনাদের গোবর আমরা রেখে দেখছি, এখানে গোবর রেখেছি, এই শুকনা গোবর এখন যখন শুকনো হয়ে যাবে, মানে এই গোবরগুলো আমরা ঠিক আছে জমিতে দিয়ে দেবে। দেখেন, এই যে আমাদের প্রজেক্ট। হ্যাঁ, আর এটা মাছের প্রজেক্ট। মাছ আছে, ঠিক আছে দেখতেছেন। এটা খামারের মধ্যে ঘাস, কারণ ঘাস দরকার, কারণ বর্ষার সময় দেখা যায় চারিদিকে আপনার পানি হয়ে যায়, তখন ঘাস তো আর করা যায় না। এর জন্য উঁচু জায়গায় আমরা ঘাসটা করছি। খুবই সুন্দর একটা খামার, অনেক সুন্দর, একদম নিরিবিলি। এবং এটা ছিল ডাঙ্গার বিল, যাকে বলে জামালপুরে ডাঙ্গার বিল। খুবই সুন্দর একটা ফার্ম আপনাদের দেখাচ্ছি, আমাদের ফার্মটা দেখাচ্ছি। আমি ফার্মের মধ্যে নিয়ে যাব, আমাদের কি গরুগুলো, কি জাতের গরু, কি এগুলো সবই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তারপরে আপনাদের আগে খোলা মাঠটা আগে দেখাচ্ছি। এটা দুধটা না আমাদের অটো, এটা আমাদের কবুতর, এটা ছাগলের, এটা হলো ছাগল। ছাগল আছে, ছাগল, ঠিক আছে। এরা এসে রান্না করে খায় এখানে যারা থাকে, এদের জায়গা এটা। খুলে দেখাবো না যেহেতু। মাছের প্রজেক্ট, মাছ ধান, এটা ডাঙ্গার বিল, মাছ, বিলে অনেক মাছ আছে। আর খামারে আমি দেখাচ্ছি সরাসরি। এই যে খামার, এইগুলো ষাঁড় বাচ্চা, এইগুলো আসলে ষাঁড় বাচ্চা। ওই পাশে বকন বাচ্চা আছে। একদম পরিষ্কার দেখেন। এই খামার,
করিম ভাই, কি খবর? শরীর ভালো আছে তো? যাক, খাওয়া দাওয়া হয়েছে? মানে হয়েছে, সকালে খাইছে? যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার সব করে কি অবস্থা এখন? না, পরিস্থিতি ভালো। আমাদের খাবার দিতেছি, নেবি গাছ করে দিবি, খেয়ার খাওয়াই দিচ্ছি, সাইলান খাওয়াই দিচ্ছি, 3 বেলা 3 টাকায় দিতেছি। আচ্ছা 20 লিটার, 18 লিটার, 25 লিটার করে মাংস খাই। আচ্ছা, দেখি দাঁড়ান, করিম ভাইয়ের থেকে আজকে আমি একটা, আপনারা শুনবেন সরাসরি যে আমাদের যে করিম ভাই আছে কাজ করে, এই যেগুলো করে অনেক দুধ দেয়, 20-25 লিটার মতো দুধ দেয় সব। আর এই যে দেখেন সুন্দর পেঁপে গাছ। করিম ভাই, আপনি তো অনেক দিন ধরে কাজ করতেছেন খামারে, হ্যাঁ। অনেকেই খামার করে লস হয়,